লজ্জা হবে তখন যখন তুমি ফজরের জামাত কাজা করবে, লজ্জা হবে তখন যখন তুমি জোহরে এখানে ওখানে বেড়াবে, লজ্জা হবে তখন তুমি যখন আসরে খেলাধুলায় ব্যস্ত থাকবে, লজ্জা হবে তখন যখন মাগরিবে বন্ধুদের সাথে আড্ডা পিটবে, আর রাত্রি 12টা 1টা 2টা 3টা পর্যন্ত মোবাইলে গান, ফ্রি ফায়ার, পাবজি, আর আপনার কি বলছে ক্রাইম পেট্রোল, সিআইডি, রিলস, ভিগো, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, বিভিন্ন নোংরামিতে মেতে থাকবে। এইরকম ঈমান, এইরকম পরিবার, এইরকম ব্যক্তিত্ব, এইরকম সমাজ গঠন করার কথা আমরা এগুলো বুঝি না, কারণ আমরা ইসলাম কি আদৌ জানি না। আপনাদের কাছে আসছে, টাইম ওভার হয়ে গেছে, তাই নাকি? কোনো লাভ নেই, বিষয় শুরু করেছে, বিষয় শেষ করব, তারপরে মেম্বার থেকে নামবো, কারণ আমি আপনার মাথা বিক্রি করা ইমাম নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার উপরে যখন ইবাদতকে ফরজ করেছেন, তাহলে আমার এবং আপনার মধ্যে প্রথম, আমার এবং আপনার উপরে সর্বপ্রথম যেই ইবাদতটা ফরজ করেছেন সেটা হচ্ছে শিক্ষা করা। তাহলে আমি যে ইবাদতটা করব, এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি বলেছেন, যে প্রত্যেক কথা ও কাজের আগে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা, কিতাবুল ইলম। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে দুনিয়াবি ক্ষেত্রেও আমরা যদি না জানি, তাহলে সেটা জানার পরেই আমাদের বাস্তবায়ন করতে হয়। আমার লেখা একটি বই আছে আমার হাতে, এই বইটিতে আরবি এবং বাংলা, কিছু ইংরেজিও মিশ্রিত রয়েছে। এবার বইটা হয়তো আপনার হাতে দেওয়া গেল, তো আপনার হাতে বইটা যখন আমি দিলাম, আপনি বইটা এভাবে খুলছেন, কিছু বুঝতে পারছেন না, কারণ আপনি পড়াশোনা জানেন না। একটা ছোট্ট বাচ্চা ছেলের হাতে দিলাম, সে আরবি পড়তে পারে, অনর্গল পড়ছে। আরেকজনকে দিলাম, সে বাংলা পড়তে পারে, অনর্গল পড়ছে। আরেকজনকে দিলাম, সে বাংলা, ইংরেজি, আরবি সবই পড়তে পারে। এর মানে হলো লেখাপড়া করেনি যারা, চোখ থাকতে অন্ধ তারা। তাহলে লেখাপড়া করেনি যারা, চোখ থাকতে অন্ধ তারা যদি দুনিয়াবি ক্ষেত্রে হয়, তাহলে দিনের ক্ষেত্রে এটা কি নয়? অবশ্যই এটা। আমি ইবাদত করব, আল্লাহকে সাজদা করব, আমি মসজিদে আসবো, আমি খাবো, উঠবো, চলবো, বলবো, টোটাল আমার লাইফ অফ কোড, পূর্ণাঙ্গ জীবন বিধানটা হবে শিক্ষা দিয়ে ঘেরা। আজকে মুসলমান সমাজ সুশিক্ষায় সুশিক্ষিত না হওয়ার ফলে তারা ইমামের সম্মান কি বুঝে না, ইমামের মর্যাদা বুঝে না, মসজিদ কমিটি হওয়ার যোগ্যতাকে এ জানে না, সমাজে কোনটা হালাল কোনটা হারাম বুঝে না, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা সুন্নাহ কোনটা বিদআত, কোনটা তাওহীদ কোনটা শিরক, পার্থক্য বুঝে না। এভাবে দিবারাত্রি আমাদের সমাজ আজকে কুলুষিত হচ্ছে, আমাদের সমাজ আজকে পাপাচারে হাঁটছে। একজন ব্যক্তির পরিবারে শত শত গ্রামের সদস্য বেনামাজি রয়েছে, একটা গ্রাম্য সর্দার মরলের আন্ডারে শত শত পরিবার বেনামাজি রয়েছে, মাতাল রয়েছে, জেনাকারী রয়েছে, সেগুলো নিয়ে তারা কোনো পরোয়া করে না। কিন্তু সুশিক্ষা অর্জন না করার ভয়াবহতা দেখুন। এখনই যদি আমার মতো, আপনার মসজিদের ইমামের মতো কোনো একটা নামাজি, হাজি, গাজী, ভালো মুসল্লি ব্যক্তি যদি একাধিক বিয়ে করে, 2টা বিয়ে করে ফেলে, তখন সেই লোকগুলো চায়ের দোকানে দোকানে বলবে, হায় হায় হায়, এই লোকটাকে এত ভালো করতাম, বলতাম, এ আবার 2টা বিয়ে করে ফেলেছে। নাউযুবিল্লাহি মিন জালিক। 2টা বিয়ে করা অপরাধ? জি না, কুরআনুল কারীমের বিধান। সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 3 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা তোমাদের নারীদের মধ্যে থেকে পছন্দ মতো বিবাহ করো, 2, 3, 4। যদি ইনসাফ আদল করতে না পারো, আশঙ্কা থাকে, ক্ষমতা না থাকে, ওয়াহিদান, একে কনভার্ট করো। এই আয়াতে কারিমা প্রমাণ করে দেখুন, 2, 3, 4 আল্লাহ বলতে পারতেন না 1, 2, 3, 4 বলতে পারতেন না? নাউযুবিল্লাহি মিন জালিক, বলতে পারতেন না? ঘটনার ক্ষেত্রে 1, 2, 3, 4 হয়, তিনি 2, 3, 4 তারপরে একে এলেন কেন? এখানে একটা হিকমা হলো, আমরা হচ্ছি শেষ উম্মতে মুহাম্মাদি, আমরা হলাম শেষ উম্মতে মুহাম্মাদি। এই সময় যখন নারী সংখ্যা বৃদ্ধি হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে, কিয়ামতের পূর্বে কতদিন পর্যন্ত কিয়ামত হবে না, যতদিন পর্যন্ত না নারীর সংখ্যা পুরুষের থেকে বেশি হচ্ছে। আমরা শেষ জেনারেশন, লাস্ট জেনারেশন, আমাদের এই উম্মার পরে আর কোনো জেনারেশন আসবে না, এরপরে পৃথিবী ধ্বংস হবে। তো এই মোমেন্টটায় নারীর সংখ্যা হবে অধিক, নারীর সংখ্যা হবে অধিক। তা আল্লাহ তাআলা জানেন, তিনি জানেন যে নারীর সংখ্যা যেহেতু অধিক হবে, তাদেরও যৌন চাহিদা আছে, তাদেরও প্রয়োজন রয়েছে। আর যৌন চাহিদা প্রয়োজন হচ্ছে খাবারের মতো। খাবারের মতো মানে একজনের খোরাকি 100 চালের ভাত, একজনের খোরাকি 150 চালের ভাত, কেউ কেউ 250, 300, 400 চালেরও ভাত খান। কিন্তু বিয়ের ক্ষেত্রে আমরা জাহেল, মূর্খ, অজ্ঞ, ডেড়মা, ধর্মীয় জ্ঞানহীন হওয়ার ফলে কোনো ব্যক্তি যদি ভালোভাবে দ্বিতীয় বিবাহ, তৃতীয় বিবাহ, চতুর্থ বিবাহ, একাধিক বিবাহ করতে যায়, তাহলে সমাজ সেটাকে এত নোংরা ভাবে দেখে যে তার ঈমান নষ্ট হয়ে যায়, সে
মুসলিম থেকে অমুসলিম পর্যন্ত হয়ে যায় তার এই ঈমান দুর্বল হওয়ার কারণে। অথচ সে ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার ফলে, সুশিক্ষা অর্জন না করার ফলে, সুশিক্ষার জ্ঞান না থাকার ফলে এই ব্যাপারটা তার মাথায় ঢোকে না। একটা লোক আপনার বাড়ি বেড়াতে এলো, সে যদি একটু খাবার বেশি খেয়ে নেয়, আপনি কি বলবেন বেশি খেয়ে নিল? আল্লাহ রাব্বুল আলামিন কাকে কি ক্ষমতা দিয়েছে আমি জানি না। তাহলে কোরআনুল কারীমের যেমন দানের বিধান রয়েছে, দান করা কিন্তু ফরজ নয়, যাকাত দেওয়া ফরজ, কিন্তু দান করা ফরজ নয়। অথচ দান করার গুরুত্ব আমরা সবাই বুঝি। মসজিদ নির্মাণ করো, এই ফজিলত, এই করো, সেই ফজিলত। কিন্তু আপনি একটা অবিবাহিত মেয়েকে দ্বিতীয় বিবাহ করবেন, দ্বিতীয় স্ত্রী হিসেবে নেবেন, তাকে সমাজের জেনা ব্যভিচার থেকে বাঁচাবেন, তাকে পাপ থেকে বাঁচাবেন, তাকে ইনসাফ দিবেন, তাকে স্বামীর মর্যাদা দিবেন, তাকে আদল দিয়ে রাখবেন। তাহলে এই মেয়েটার যে আপনি এতগুলো উপকার করছেন, এই মেয়েটার তাহলে এটা আপনার জন্য নেকির কাজ নয়? আজকে সমাজ ব্যবস্থা এতটা নোংরা হয়ে গেছে, সমাজ ব্যবস্থা গান বাজনা, হালাল হারাম বাগ বিবেচনা না রাখার ফলে আমার সমাজ থেকে ইসলাম আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আমি এবং আপনি বুঝতে পারি না। ইসলাম ধ্বংসের দ্বার প্রান্তে যায়নি। নামাজ ছেড়ে দেওয়া কি রে ভাই? নামাজ ত্যাগ করা কি? আমি দেখেছি অনেক মসজিদে 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছরের বৃদ্ধ লোকগুলো, বাবাগুলো পুষমাঘ মাসের ঠান্ডায় কনকনে শীতে বিছানাটাকে সরিয়ে ফেলে চাচির কাছ থেকে, দাদির কাছ থেকে সে আরামকে হারাম করে দিয়ে মসজিদ পানে ছুটে আসেন। অথচ তার বাড়িতে তার জন্ম দেওয়া, তার বীর্য দিয়ে তৈরি হওয়া সন্তান, তার জন্ম দেওয়া ছেলে মেয়ে যুবক যুবতী হয়ে আছে, এখনো তাকে নামাজের জন্য সেই বৃদ্ধ বাপ মা তাগিদ করেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জেনে রাখুন, আমরা পৃথিবীতে সাদকায়ে জারিয়ার কথা খুব শুনে আসছি, অথচ সাদকায়ে জারিয়ার পরিবর্তে যে পাপের জারিয়া রয়েছে এই বিষয়ে আমরা ভাবি না। সাদাকায়ে জারিয়া, আপনি ভালো কাজ করবেন, সাদাকায়ে জারিয়া পাবেন কবর পর্যন্ত, ভালো কথা। কিন্তু আপনার জন্ম দেওয়া কোনো ছেলে, কোনো মেয়ে বেনামাজির সাথে বিয়ে দিয়েছেন, কিংবা বেনামাজি হয়ে আছে, বা নামাজ ধরে না, নামাজ পড়ে না, আপনি 2-1 বার বললেন আর ছেড়ে দিলেন। অথচ এমন কোনো পিতা দেখলাম না যে পিতা বলল, বেটা ফজরের আজান হয়েছে, মুয়াজ্জিন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, উঠো, তোমার জন্য পানি গরম করছি, রেডি করছি, ঠান্ডা করছি, প্রয়োজনে তোমার ফরজ গোসল থাকলে, নাইট ফল, স্বপ্নদোষ, স্ত্রী সহবাসও যদি করে থাকো, তোমার জন্য পানি গরম করে রেখেছি, বেটা যাও ফরজ গোসল করো, এরপরে তুমি মসজিদে যাও। এরকম বাপ মা আছে? হারিকেল জ্বালিয়ে খুঁজে পাওয়া যাবে না দিনের বেলায়। আলেমদের মধ্যেই আছেন। সাজুর মোড় বিএড কলেজের পাশে একজন ইমাম আবুল হায়াত, দাঁতের ডাক্তার, তিনি আমারই বন্ধু। তার ছেলের প্রথম যখন এই নাইট ফলস হয়, আমি তার সঙ্গে আলোচনা করতে করতে তিনি আমাকে খোলামেলা ব্যাপারটি বলেছেন। তিনি বলছেন, তার স্ত্রী বলছেন যে আজকে বাদ দেন না, আজকে মনে হচ্ছে ব্যাটার একটু অন্যরকম সমস্যা আছে, আজকে ফজরটা নেই, বাদই যাক। তিনি বলছেন না, এটা হতে পারে না। কারণ কোন বাপ, বীর পুরুষ বাপ, মুসলমান বাপ, যার শরীরে রক্ত রয়েছে, লহু রয়েছে, এমন কোন বাপ নিজের নামাজ আদায় করবে আর বেটা বেনামাজি হয়ে ফজরের জামাত কাজা করে ঘরে ঘুমাবে, এই বাপ দুনিয়ার বুকে বেঁচে থাকা থেকে মাটির নিচে মিশে যাওয়া ভালো। আছে একটা লোক আছে আমাদের সমাজে এমন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তিনি তার স্ত্রীকে বললেন কোনো ছাড় দেওয়া হবে না, কারণ আমি যদি দুনিয়াতে ছাড় দিই আল্লাহ তাআলা পরকালে আমাকে ছাড়বেন না। তোমার বেটাকে তুমি এতটাই ভালোবাসো, তোমার বেটাকে তুমি এতটাই সম্মান করো, তোমার বেটাকে তুমি এতই ভালোবাসো, দুনিয়ার তুমি সামান্য একটু লজ্জা, যেটা বৈধ, যে এখানে লজ্জা চলে না, ইবাদতের ক্ষেত্রে লজ্জা চলে না, আল্লাহর সন্তুষ্টির ক্ষেত্রে লজ্জা চলে না, আল্লাহর বাধ্যতার ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে লজ্জা চলে না। আরে লজ্জা হবে গানের ক্ষেত্রে, লজ্জা হবে হারামের ক্ষেত্রে, লজ্জা হবে পাপের ক্ষেত্রে। এখানে তো তার লজ্জা এখানে হওয়া উচিতই নয়, অথচ লজ্জা এখানে কি করে আসলো? সে উঠুক, উঠে গোসল করুক, ফরজ গোসল, পানি গরম করে দাও, পানি গরম করে তারপর তার ছেলে মসজিদে গিয়ে নামাজ পড়ে আসে। সুবহানাল্লাহ। আমরা তো ইমামদের, আলেমদের একটু সুযোগ পেলেই মানহানি করি, চায়ের দোকানে বসে বসে বিভিন্ন রকম অপপ্রচার করি। আমাদের ইমান
আজকে ইসলাম টিকে আছে আলেমদের জন্য, আজকে ইসলাম টিকে আছে আলেমদের জন্য। অথচ আমরা জাহেল, মূর্খ, অজ্ঞ, ডেড়মা হওয়ার ফলে আলেমদেরকে যে তার সুমর্যাদা, তার যে সম্মান, তার যে অধিকার, সেই প্রকৃত অধিকার, সম্মান, মর্যাদা দিতে পারি না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এ সবই চলছে আজকে সুশিক্ষা অর্জন না করার ভয়াবহতা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমাকে এবং আপনাকে সুশিক্ষা অর্জন করে, সুশিক্ষা গ্রহণ করে এমন ঈমান, এমন আমল তৈরি করতে হবে যে প্রত্যেকটা আপনার ছেলেকে বলবেন যে বেটা তুমি মাধ্যমিক দিবা, মাধ্যমিকে যদি ফেল করে দাও এটা লজ্জার নয়, তবে লজ্জা হবে বেটা সেটা মাধ্যমিকে যদি তুমি নকল করে পাস করো, মাধ্যমিক পরীক্ষায় যদি তুমি চুরি করে পাস করো, তুমি ফেল করে আসো, তোমার জন্য মিষ্টি বিতরণ করব। লজ্জা হবে তখন যখন তুমি ফজরে জামাত কাজা করবে, লজ্জা হবে তখন যখন তুমি জোহরে এখানে ওখানে বেড়াবে, লজ্জা হবে তখন তুমি যখন আসরে খেলাধুলায় ব্যস্ত থাকবে, লজ্জা হবে তখন যখন মাগরিবে বন্ধুদের সাথে আড্ডা পিটবে, লজ্জা হবে তখন যখন তুমি এশার জামাত ত্যাগ করে এশারের আগেই ঘুমিয়ে পড়বে আর রাত্রি 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত মোবাইলে গান, ফ্রি ফায়ার, পাবজি আর আপনার কি বলছে ক্রাইম পেট্রোল, সিআইডি, রিলস, ভিগো, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, বিভিন্ন নোংরামিতে মেতে থাকবে। এটা তোমার লজ্জা হওয়ার কথা। এইরকম ঈমান, এইরকম পরিবার, এইরকম ব্যক্তিত্ব, এইরকম সমাজ গঠন করার কথা, কিন্তু আমরা তো এগুলো বুঝি না, আমরা এগুলো বুঝি না, কারণ আমরা ইসলাম কি আদৌ জানি না। আপনাদের কাছে আসছে, টাইম ওভার হয়ে গেছে, তাই নাকি? কোনো লাভ নেই, বিষয় শুরু করেছে, বিষয় শেষ করব, তারপরে মেম্বার থেকে নামবো, কারণ আমি আপনার মাথা বিক্রি করা ইমাম নয়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় দফায় আপনাদের সামনে যে একটি হাদিস পাঠ করেছি, হাদিসের বর্ণনাকারী রাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুআলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। হাদিসের গাম্ভীর্যতা বুঝেন, হাদিসের গভীরতা কতটুকু জানেন? তো আলাবুল ইলমি, ইলমকে তলব করা, তলব করা বুঝেন না? ভোর 4টা থেকে রাত্রি 12টা 1টা পর্যন্ত যে আপনি দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা, নারী, আরও কিছুর পেছনে যে মেহনত করেন, এটাকে বলে তলব করা। আপনি যে দুনিয়ার জীবনকে ডেভেলপ করার জন্য, একটু আনন্দে উল্লাসে জীবনকে কাটানোর জন্য, বাড়ি গাড়ি, বিল্ডিং, প্রাসাদ নির্মাণ করার জন্য, একটু ভালো মন্দ খাদ্য খাওয়ার জন্য আপনি যে পরিশ্রমটা করেন, আর এই পরিশ্রমের পেছনে আপনি যে সময়টা ব্যয় করেন, যে খোঁজাখুঁজি করেন, দৌড়াদৌড়ি করেন, এটাকে বলে তলব করা। এই জন্য আমি বলি, আমরা দুনিয়ার জন্য, দুনিয়াতে একটু ভালো থাকার জন্য যেই পরিমাণ ব্যয় করি সময়, যেই পরিমাণ ব্যয় করি মাথার ঘাম পাতায় ফেলে, যেই পরিমাণ রক্তকে আমরা পানি করে ফেলি, এত পরিমাণ যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য আমরা যদি এর 100 ভাগের 1 ভাগ পালন করতাম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাত আমাদের জন্য ওয়াজাবাত, ওয়াজাবাত, ওয়াজাবাত অর্থাৎ ওয়াজিব হয়ে যেত। সুবহানাল্লাহ। ভেবে দেখেছেন? অথচ আমরা এই তলব করা বুঝি না। সকালবেলায় চা খেতে খেতে এক পায়ের উপরে আরেক পা রেখে, সিগারেট খেতে খেতে পেপার না পড়লে অনেকের পেটের ভাত হজম হয় না, অথচ তার শুরু করার কথা ছিল ঘুম ভাঙার দোয়া দিয়ে, তারপর শুরু হওয়ার কথা ছিল কোরআন তিলাওয়াত দিয়ে। দিনটা তেমন সুযোগ হয় না, ফজরের নামাজ পড়ে না, মাছের ব্যবসায়ী মাছ করে, চাষের ব্যবসায়ী চাষ করে, আরও কিছু কাজ করে। এই তো আমরা নামধারী মুসলমান। তাহলে সুশিক্ষা গ্রহণ না করার, সুশিক্ষা অর্জন না করার হাজারো লক্ষ কোটি সমাজে ভয়াবহতা রয়েছে, ত্রুটি রয়েছে, যেইগুলো আমাদেরকে দিন রাত ইসলামকে ধ্বংস করছে। মুসলমানকে নামে খাতা কলমে রেখেছে, আধার কার্ড, ভোটার কার্ড, বিভিন্ন কার্ডে, কিন্তু প্রকৃত অর্থে মুসলমান আমরা নই। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তো আলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আলা কুল্লি মানে তামাম মুসলমান, যুবক বৃদ্ধ, ছোট বড়, পুরুষ নারী, সকল মুসলমানের উপরে এই জ্ঞানকে অর্জন করা ফরজ করা হয়েছে। কোন জ্ঞান? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে সেই জ্ঞান আজকে আমার এবং আপনার মাদ্রাসা মসজিদে যেসব আলেমগুলো থাকেন,
ইনাদের পর্যায়ের জ্ঞান। একটা আরবি আয়াত রয়েছে, আরবিটাকে সরাসরি বাংলায় নিজ মাতৃভাষায় ট্রান্সলেট করার জ্ঞান, যেই জ্ঞানটুকু হয়তো আমার মধ্যেও নেই। এই পর্যায়ের বেসিক ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ করা হয়েছে, অথচ কোন দিকে মুখ করে পেশাব করতে হয় আমি জানি না, কিভাবে ঘুমাতে হয় আমি জানি না, কিভাবে খেতে হয় আমি জানি না। এই হচ্ছে আমি এবং আপনি মুসলমান। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আপনাদের এখানে সিস্টেমেটি যেহেতু একটু উল্টা রয়েছে, যার জন্য হয়তো অনেকে বিরক্তি ফিল করছেন, কিন্তু কিচ্ছু করার নেই, সিস্টেম চেঞ্জ করতে হবে। কোরআন এবং হাদিস দিয়ে সিস্টেম চেঞ্জ করতে হবে। হাদিসটি বর্ণিত যে সুনানে ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 224, মিসকাতুল মাসাবি গ্রন্থের হাদিস নাম্বার 218, সহিহুল জামিআ শাগীর গ্রন্থের হাদিস নাম্বার 3913 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে। এছাড়াও বিভিন্ন গ্রন্থে হাদিসটি রয়েছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করাকে ফরজ করেছেন। আজকে আমরা যদি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করতাম, তাহলে পাপকে পাপ আর অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায়, নেকিকে নেকি বলে প্রতিযোগিতা করতাম। কিন্তু আমাদের মধ্যে এই সুশিক্ষা না থাকার ফলে আমরা কোনটা পাপ এটাকে বিরক্ত মনে করি না, অথচ যেটা নেকির কাজ, যেটা ভালো কাজ, যেমন এই যে আপনার খুতবা চলছে, আপনার হয়তো অনেকে সমালোচনা করবেন, কি একটা এলো কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো আর ফতোয়া দিয়ে চলে গেল। কিন্তু আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনার যদি ক্ষমতা থাকে, দম থাকে, আপনার সাইকুল হাদিসকে নিয়ে আসবেন, যে বসবেন, আপনি একটা দলিল দিবেন যে আধা ঘন্টার পরে খুতবা দেওয়া যাবে না, আপনি প্রমাণ করবেন, আমি আর দিব না কোনোদিন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, খুতবার শেষ পর্যায়ে এসে আমি আপনাদের প্রতি যেটুকু অনুরোধ করব, বিশেষ করে যেসব যুবকরা রয়েছে আজকে হস্তমৈথনের মতো পাপে জড়িত, আজকে জেনা ব্যভিচারের মতো পাপে জড়িত, আজকে গান বাজনার মতো পাপে জড়িত, দাড়ি কাটছাট করার মতো পাপে জড়িত, আর বিভিন্ন অশ্লীলতা বেহায়াপনা, 2-4টা গার্লফ্রেন্ড রাখছে আর ফোনে হাই হ্যালো করতে করতে রাত কেটে যাচ্ছে। এই সব ব্যক্তিরা যারা যুবকরা আছো, তোমরা সতর্ক সাবধান হয়ে যাও। তোমার মতো শত যুবক তোমার বয়সে কবরে শুয়ে রয়েছে, তাদেরকে ফেরেশতা পিটাতে হাড্ডি কটাও নেই। আল্লাহুস সামাদ, চিন্তা করো। তাহলে এইভাবে আমাকে এবং আপনাকে সুশিক্ষার জ্ঞান অর্জন করে কোরআনমুখী, সুন্নাহমুখী, আল্লাহমুখী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম, সমস্ত কথাগুলো আগে আমাকে, তারপর উপস্থিত প্রত্যেকটা ভাই এবং বাবা জীবনকে, উপস্থিত বন্ধুগণকে মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।